الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة للناس بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের আমি শান দরবারে শুকরগুজার হচ্ছি হে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে দয়া করে পবিত্র রমাদানুল মুবারকে আজ জুমার দিন পবিত্র দিনে পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার যে আল্লাহ তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। নবীজি বর্ণিত হাদিসে মুবারকা থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। কুরআনুল কারীমের আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। বন্ধুগণ, গত বছর এই সময় একটা রমজানুল মুবারক অতিক্রান্ত হয়ে গেছে। আমাদের মাঝে অনেক মানুষ ছিলেন যারা গত রমজানে নামাজ আদায় করেছেন অথবা গত রমজানে সিয়াম করেছেন, কিন্তু আজকে তারা দুনিয়াতেই নাই। কি এমন আছে না? আবার অনেকে আছে গত রমজানে সিয়াম করেছেন, রোজা রেখেছেন,
কিন্তু এই রমজানে রোজা রাখার আর কোনো শক্তি নেই, বিছানাগত হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, এমন আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা রেখে এই পবিত্র রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করেছেন। আজ জুমার মসজিদে কিছু আলোচনা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আরো একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র কালামে মাজিদের যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটি হলো 57 নম্বর সূরা। 114 নম্বর সূরার কত নম্বর? 97 নম্বর সূরা। কত নম্বর? 97। এই সূরার মধ্যে 5টি আয়াত রয়েছে। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়েছেন লাইলাতুল কদর নামে। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস দামি কেন? এই রমজান মাসে একটি রাত আছে, এই রাতের জন্য এই মাসটা এত দামি। সেই রাতের নাম লাইলাতুল কদর। কি নাম? এই লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন এমন দামি করেছেন, আর এই নামে একটি সূরাও নাযিল করেছেন। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কি বলেন শুনি। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি এই কোরআনুল কারীমকে, এখানে কোরআন শব্দটা উজ্জ্বল আছে, নিশ্চয়ই আমি একে অর্থাৎ কোরআনুল কারীমকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা লাইলাতুল কদরে অবতীর্ণ করেন। আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রশ্ন করে বলতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, তুমি কি জানো লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ পাক প্রশ্ন করছেন, আল্লাহ পাক নিজেই এর উত্তর দিতেছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর এমন একটি রাত, যেই রাতটা হলো 1000 মাস থেকেও উত্তম। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম লেখেন, এর সমষ্টি হলো 83 বছর। কত বছর? 83 বছর। অনেকে 83 বছর হায়াতও পায় না। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে বিশেষ ফোর্স সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন। প্রত্যেকটা জিনিসের একটা সম্মান আছে। কি বলেন? আছে না? আমি এখন আপনাদের সামনে বক্তৃতা দিতেছি, আমি এখন আপনাদের সামনে ইমাম, অবশ্যই আপনারা আমাকে সম্মান করবেন। যদি চেয়ারম্যান সাহেব আসেন তাও সম্মান করেন, যদি এমপি সাহেব আসেন তাও সম্মান করেন, যদি প্রধানমন্ত্রী আসেন তো সবাই চলে যায়। কি? প্রত্যেকটা জিনিসের একটা সম্মান আছে। যদি প্রধানমন্ত্রী চলে আসে তাহলে তো বাস কোনো কথাই নাই, 1 মাস আগে থেকে সেই জায়গা সেনাবাহিনী বা পুলিশের নিয়ন্ত্রণে চলে যায়। কি কথা ঠিক না? কেন? সম্মান, তার যেন কোনো ক্ষতি না হয়। এই লাইলাতুল কদরের কোর্স সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা দুনিয়াতে অবতরণ করেন। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত। ওয়ার রূহু ফিহা, শুধু তাই নয়, ফেরেশতাদের সবচাইতে বড় লিডার যিনি, নাম হলো তার হযরত জিবরাইল আলাইহিস সালাম, উনিও চলে আসেন। সুবহানাল্লাহ। কেন আসেন? বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাক তাদেরকে আসার জন্য, জমিনে আসার জন্য নির্দেশ করেন। আর কি করবেন? মিন কুল্লি আমর। আল্লাহ পাকের যত বিধান আছে প্রত্যেকটা বিধান সমস্ত ফেরেশতারা পালন করবে। অনেক বিধান আছে, যারা সরকারি কর্মকর্তা তারা সবসময় চাপে থাকে। কি? সবসময় চাপে থাকে, কাগজ কলম নিয়ে। কি? সবসময় কাগজ কলম নিয়ে চাপে থাকে। এটা সবাই।
ছোট চাকরিজীবী হোক আর বড় চাকরিজীবী হোক, সবাই কাগজ কলমে ব্যস্ত থাকে। এই যে সারা পৃথিবীর মধ্যে এত প্রাণী আছে, এত মানুষ আছে, এত জিন্নাত আছে, প্রত্যেকের ভাগ্যে যা কিছু নির্ধারণ করা হয়েছে, এই ভাগ্যের নির্ধারণগুলি এই রাত্রিতে ফেরেশতারা বন্টন করে দেয় এই বছরের জন্য। সুবহানাল্লাহ। বাজেট পার্লামেন্টে বাজেট হয় কি হয় না? বাজেট হয় প্রতি বছরে। কয়টা বাজেট হয়? কয়টা? একটা বাজেট হয়। এই বাজেটটা আস্তে আস্তে পর্যায়ক্রমে সেখান থেকে পার হওয়ার পরে কাউন্সিল পর্যন্ত আসে, ধাপে ধাপে আসে। কি আসে কি আসে না? আমাদের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে রোজা আজলের মধ্যে, কিন্তু এটি পর্যায়ক্রমে প্রতি বছরের জন্য ফেরেশতারা এই লাইলাতুল কদরে আমাদের জন্য এই বছরের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের আবার নির্ধারণ করে দেবে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। প্রত্যেকটা ফেরেশতা ইবাদত গুজার বান্দাদেরকে সালাম দিবেন, শান্তির বাণী দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শান্তিময় এই রাত, এই রাতের সময় থাকবে ফজরের আগ পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেক হতভাগা আছে, এই রাত্রিগুলিতে আমরা কি করি? তাস খেলাই, মদের আড্ডায় লিপ্ত থাকি, চুরিতে লিপ্ত থাকি, জেনাতে লিপ্ত থাকি, অথচ আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরকে কত সম্মানিত করে দিয়েছে। এই লাইলাতুল কদরের ইবাদত এত বেশি দামি, যে ব্যক্তি এই লাইলাতুল কদরের ইবাদত করতে পারবে, এই রাত্রিতে জাগরণ করতে পারবে, যে আল্লাহর ইবাদত করে আল্লাহকে খুশি করতে পারবে, আল্লাহ বলেন 83 বছর 4 মাসের ইবাদতের আমল তার সওয়াবের মধ্যে লিখে দেওয়া হবে। একটি রাতের এটা অফার, উম্মতে মুহাম্মাদের জন্য কি অফার? এরকম রাত আর কোন উম্মতকে দেওয়া হয় নাই, কারণ আমাদের নবীকে আল্লাহ বেশি ভালোবাসেন আর আমাদের উম্মতদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। এই জন্য এত বড় পাওয়ারফুল সুপার পাওয়ার একটা অফার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর কোন রাত্রিতে হয়? عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الفجر من العشر الأواخر من رمضان رواه البخاري। এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে বর্ণিত আছে। আল্লাহ নবী স্ত্রী হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা লাইলাতুল কদর বেজর রাত্রিতে, রমজানের শেষ 10 বেজর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। শেষ 10 দিনে বেজর রাত্রি কি? শেষ 10 দিনে বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করতে হবে। তাহলে প্রথম শেষ 10 দিনের প্রথম বেজর কোন তারিখ? 21 তারিখ। কত তারিখ? 21 তারিখ। তারপরে 23 তারিখ, তারপরে 25, তারপরে 27, তারপরে 29 শেষ। এই কয়েকটি রাত এর মধ্যে লাইলাতুল কদর অতিবাহিত হতে পারে। এই একটি হাদিস গেল। আরো একটি হাদিস বলি। ওয়ান আমর ইবনে উমর ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালা আন্না রিজালান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قلوا ليلة القدر في المنام في السبع الأواخر فقال رسول الله صلى الله عليه وسلم على رؤياكم قد تواطت في السبع الأواخر فمن كان متحيها في الأواخر। حضرت ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কিছু সংখ্যক সাহাবী, কথা বুঝবে, সাহাবীদের কিছু সংখ্যক, কম না বেশি? কি? সাহাবীদের মধ্যে থেকে কিছু সংখ্যক সাহাবী, বহু বছর, এক বছর
বছর নয়, বহু বছর। সাহাবীদের মধ্যে থেকে কিছু সংখ্যক সাহাবী স্বপ্নে যোগে দেখলেন রমজানের শেষ দশকের মধ্যে 27 তারিখ রাত্রিতে শবে কদর চলতেছে। কি শবে কদর চলতেছে? কোন তারিখে? 27 তারিখ। فقال رسول الله صلى الله عليه وسلم, তারা স্বপ্ন দেখার পরে অনেক সাহাবী রাসূলের কাছে দৌড় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম 27 রমজানে শবে কদর চলতেছে। নবী বলেন, আরা রুয়াকুম قد تواتت بالسبع الأواخر, আমি তোমাদের মতোই স্বপ্ন দেখলাম রমজানের শেষ তারিখে, শেষ 27 তারিখের মধ্যেই লাইলাতুল কদর অতিবাহিত হইতেছে। আমান কানা মুতাহাইয়াহা ফিল সাবিআল আওয়াখির, যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদরকে তালাশ করতে চায় সে যেন রমজানের 27 তারিখে তালাশ করে। সুবহানাল্লাহ বলুন। হাদিসে বর্ণিত আছে মুত্তাফাকুন আলাইহি, যে হাদিসের পিছনে মুত্তাফাকুন আলাইহি শব্দ ব্যবহার হয় সেই হাদিসটা বুখারী এবং মুসলিম উভয় কিতাবের মধ্যে বর্ণিত আছে। অনেকেই বলে যে হানাফিরা 27 তারিখে শবে কদর পালন করে। কোন তারিখে? 27 তারিখে। হানাফিরা কি রাসূলের হাদিস ছাড়া অন্য মতে চলে? না। এখানে রাসূল কি বলেছেন? যে ব্যক্তি শবে কদরকে তালাশ করবে সে যেন 27 তারিখে তালাশ করে। রাসূলের হাদিস আছে না নাই? কে বলেন আছে না নাই? সেই কয়টা কিতাবে আছে? নির্ভরযোগ্য 2টা কিতাব, একটা বুখারী একটা মুসলিম। তাহলে বর্ণনা আমরা পাইলাম সর্বমোট 2 প্রকারের বর্ণনা। এক প্রকারের বর্ণনা হলো শবে কদরকে তালাশ করো রমজানের শেষ 10-এর বেজর রাত্রিতে। আর এই হাদিসের মধ্যে পাওয়া গেল যে 27 রমজানও শবে কদর হয়, যে ব্যক্তি শবে কদর তালাশ করতে চায় সে যেন 27 তালাশ করে। বর্ণনা কয় প্রকার পাওয়া গেল? 2 প্রকার। আমরা দুটোই আমল করব ইনশাআল্লাহ তাআলা। এবার আসি ইতিকাফ সম্পর্কে। রমজানুল মুবারকে ইতিকাফ হলো একটা নেকির আমল। আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في المعتكف ويعتكف الذنوب ويسلك من الحسنات كعامل الحسنات كلها। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজান মাসে ইতিকাফ করে সেই ব্যক্তি সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকে। আপনি মসজিদ থেকে বের হলেই গুনাহ হতে শুরু হবে, কারণ মসজিদের মধ্যেও গুনাহ হয়, কিন্তু মসজিদের মধ্যে যতক্ষণ আমরা বসে থাকবো ততক্ষণ আমাদের আমল নামাই নামাজ পড়ার সব লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে আমরা পরে আসবো, তাই না? হ্যাঁ, পরে আসবো, আগে আসবো আগে। এই যে এতক্ষণ আমরা বসে আছি, কেউ 15 মিনিট, কেউ 20 মিনিট, প্রত্যেক জনের আমল নামাই নামাজ পড়ার সব লেখা হইতেছে, বলে সুবহানাল্লাহ। এখন আমরা কোরআন হাদিস থেকে আলোচনা শুনতেছি, আপনাদের কি সব লেখা হবে না? এর জন্য সব লেখা হইতেছে। একটা মাসালা শিখতেছি, 60 রাকাত নফল নামাজের সব লেখা হইতেছে। সুবহানাল্লাহ। এটা হলো রমজানের বাইরের সব। এই 60 কে যদি এখন 700 দিয়ে গুণ দেন তাহলে কত হতে পারে? হিসাব আসবে, ক্যালকুলেটরে হিসাব আসবে। আমরা আসি পরে। অনেকেই দেখা যায় যে খুতবা শেষ আসে হাদিস, এত কাজ, আল্লাহু আকবার। আবার অনেকে দেখা যায় সালাম ফিরতে যাবেই মনে হয় বাথরুমের দিকটা তার কাছে শিখে দেওয়া আছে, হ্যাঁ, মনে হয় সালাম ফিরলেই মনে হয় তার সুইচ চালু হয়ে যায়, এমন দৌড় দেয়, পিছনে থাকার সুযোগ নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, একটু তাসবিহ তাহলিল করবে তার কোনো সুযোগ নাই। আরে ভাই, রমজানে নামাজের পরে যদি আপনি তাসবিহ তাহলিল নাও পড়েন,
আল্লাহ নবী বলছেন নামাজের শেষ করার পরে একটু বসবি, যদিও তসবিহ তাহলিল নাও করেন, আপনি যদি বসেন, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মুসল্লি যখন নামাজ শেষ করে তখন তাদেরকে রহমত দেওয়া হয় বলেন সুবহানাল্লাহ। আপনি চলে যাবেন তো কি নিয়ে যাবেন, একটু রহমত দিয়ে যান না। আল্লাহ নবী ইরশাদ করেন ফিল মুতাকিবিন ওয়া ইয়াতাকিবুজ যুনুব, যত বাইরে ঘোরাঘুরি করবো তত গুনাহ হবে, গুনাহ হতে থাকবে, ইচ্ছাকৃত গুনাহ হয়, অনিচ্ছাকৃত গুনাহ হয়। কোন একজন ব্যক্তি যদি ইতিকাফ করে সকল গুনাহ থেকে সেই ব্যক্তি মুক্ত থাকে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াজআলহু মিনাল হাসানাতি কামিল হাসানাতি কুল্লিহা, সে ইতিকাফকারী যদি শুয়ে দিন অতিক্রম করে তবুও তার আমল নামার মধ্যে প্রত্যেক প্রকারের নেক কাজের সওয়াব লেখা হয়। কি কথা বুঝতে পারছেন না? কি বুঝছেন? প্রত্যেক প্রকারের দুনিয়াতে নেক কাজের যত প্রকারের কাম আছে প্রত্যেক নেক কাজের সওয়াব তার আমল নামায় লেখা হয়। প্রত্যেক নেক কাজের আমল। কারণ যে ব্যক্তি ইতিকাফ করবে সে ব্যক্তি রোগী দেখতে যাইতে পারবে না, আর যদি কোনো ব্যক্তি একটা রোগীকে দেখতে যায় তার জন্য তার নেকি আছে, সওয়াব আছে। ইতিকাফকারী কোনো জানাজায় অংশগ্রহণ করতে পারবে না, কারণ জানাজায় অংশগ্রহণ করলে তার জন্য নেকি আছে না? এই জন্য অনবরত তার আমল নামায় রোগী লেখার সব লেখা হইতেছে, তার আমল নামায় জানাজার সব লেখা হইতেছে, তার আমল নামায় হালাল যে কামাই করতেছেন এর জন্য সব লেখা হয়, তার সব লেখা হইতেছে। পরিবার পরিজনের জন্য বাজার করতেছেন তারও সব লেখা হয়, এগুলোর সব লেখা হইতেছে। পৃথিবীতে যত নেক কাজ আছে প্রত্যেকটা নেক কাজের সওয়াব তার আমল নামায় লেখা হইতেছে অনবরত। সুবহানাল্লাহ। তাহলে সওয়াব কম হবে না বেশি হবে? আবার প্রত্যেকটা সওয়াব রমজানের বাইরে সওয়াব দেওয়া হবে না, রমজানের সওয়াব দেওয়া হবে। রমজানে একটা নেক কাজ করলে 700 নেকি। সুবহানাল্লাহ। রমজানের সওয়াব দেওয়া হবে। এই জন্য অনেক গত জুমার দিনে নিয়োগ করেছিলেন আজকে 20 তারিখে সর্বশেষ সময় আসরের পরে আমাদেরকে মসজিদে ইতিকাফে যোগদান করতে হবে। এই জন্য যারা নিয়োগ করেছেন নামাজের পরে ইনশাআল্লাহ বসবেন, আপনাদের নিয়ে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। এরপরে আরেকটি আলোচনা হয়েছিল যাকাতের সম্পর্কে। যাকাত আমরা আদায় করব। মূলত যাকাত আদায় করার নিয়ম ছিল এরকম, যারা টাকার মালিক তারা নিজেরাই খুঁজে যাকাত আদায় করে দেওয়া। কিন্তু এখন আমাদের দেশে নিয়মটা ভিন্ন হয়ে গেছে। সৌদি আরবের মধ্যে এরকম নিয়ম এখনো আছে, যাকাত ফিতরা নির্ধারিত জায়গা আছে, সেখানে তারা যাকাত এবং ফিতরার টাকা নিয়ে যাবে, আর যারা হকদার পাওনাদার তারাও সেখানে যাবে। আর এখন আমাদেরকে প্রত্যেক দাতার বাড়িতে ঘুরতে হয়। কি কথা ঠিক না বেঠিক? এটা আমাদের একটা নিয়ম হয়ে গেছে। যাই হোক, আমরা যাকাত আদায় করবো ইনশাআল্লাহ এবং ফিতরা আদায় করব। আরেকটি আলোচনা চলতেছিল, সামনে একটি আলোচনা আছে, যেটি হলো মুসলমানদের সবচাইতে বড় একটা মূল্যবান জায়গার উপরে, স্থাপনার উপরে যে নতুন করে আবার হামলা হয়েছে। ইসরায়েল যুদ্ধবিরতি সন্ধি করার পরে আবার নতুন করে অতর্কিত হামলা করেছে ফিলিস্তিনের গাজায়। এমন সময় হামলা করেছে যে সময়টা ছিল সেহরি খাওয়ার সময়। এমনি তো তারা যুদ্ধের কারণে তাদের বাসস্থান নেই, তাঁবুতে অনেকেই দিনকাল কাটাইতেছে। এই শীত গরম শিশু বাচ্চাদেরকে নিয়ে তেমন কোনো খাবারের ব্যবস্থা নাই। আবার এর উপরে মরার উপরে যেন খারাপ। আল্লাহ নবী এইভাবে হাদিসের মধ্যে ইরশাদ করেন, পৃথিবীর যত জায়গায় মুসলমান আছে প্রত্যেকটা মুসলমানের ভাই, আর একজন মুসলমান আরেকজন মুসলমানের অঙ্গের মতো। وعن نعمان بن بشير رضي الله تعالى عنهما قال
قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم مثل الجسد মুমিনদের আপোষের মধ্যে একে অপরের প্রতি সম্প্রীতি দয়া ও মায়া মমতার উদাহরণ একটি দেহের মতো ইলাশতাকা মিনহু উযবুন তাদাঈ লাহু সাইরুল জাসাদি বিসাহরি ওয়াল হুমা যখন একটি অঙ্গ অসুস্থ হয়ে যায় তখন তার জন্য সারা দেহ অনিদ্রায় ভুগতে থাকে, জ্বরাক্রান্ত হয়ে যায়। অর্থাৎ শরীরের একটা জায়গায় যদি আমার অসুখ হয়ে যায়, এই একটা জায়গার অসুখের কারণে সারা শরীরটা নিয়ে আপনি আমি সংকট করতে থাকি। কি কথা ঠিক না বেটি? ঠিক আমাদের পৃথিবীর যে কোনো প্রান্তে কোন মুসলমান যদি নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তাহলে আমাদের কলিজায় দরদ আর ব্যথা লাগার দরকার। কথা বলে ঠিক না বেটি? আমরা দেখি এই যে জুলাই অভ্যুত্থানের পরে অনেক রকম ছলনা কলা কৌশল করে আমাদের বাংলাদেশকে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনকে ব্যাহত করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র করা হয়েছিল। তার মধ্যে যে সমস্ত হিন্দুদের উপর নির্যাতিত হয়েছে, এই হিন্দু নির্যাতিত হওয়ার কারণে বিদেশ থেকে হুঙ্কার আসছে না? কি বলেন, আসছে কিনা? অথচ যত হিন্দুদের নির্যাতন হয়েছে, বাড়িঘর পুড়ে গেছে, তার চেয়ে মুসলমানের আরো 3-4 গুণ বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। কথা বলেন ঠিক না? অথচ কয়েকজন হিন্দুদের সমস্যা হওয়াতে বিদেশ থেকে হুঙ্কার আসছে, কিন্তু ওই বিদেশিরাই আজকে ভারতের আমাদের মুসলমানদেরকে হত্যা করতেছে, রক্তাক্ত করতেছে, মসজিদে নামাজ পড়তে বাধা করতেছে, মসজিদগুলো পুড়িয়ে ফেলে দেওয়া হচ্ছে, মসজিদগুলোকে ভাঙিয়ে ফেলে দেওয়া হচ্ছে। ওই যে ফিলিস্তিনের মধ্যে বারবার আক্রমণ, বারবার নির্যাতন, মানুষের মুসলমানদের রক্ত নিয়ে ইহুদি খ্রিস্টানরা হোলি খেলতেছে। আজকে মুসলমান আমরা চুপ করে বসে আছি। ও মুসলমান, চুপ করে বসে থাকার সময় আমাদের নেই। এখন দুনিয়ার শেষ পর্যায়ে চলতেছে। এই সময়টা এমন একটা পর্যায়ে চলতেছে, আমরা দলে দলে মুসলমান বিভক্ত হয়ে গেছি। কিছু টাকা আর কিছু লোভের জন্য এই দলবদ্ধতা আমাদেরকে মুক্ত করে প্রত্যেকটা মুসলমানকে এক দেহ এক প্রাণ হতে হবে, এক প্ল্যাটফর্মে প্রত্যেকটা মুসলমানকে কাজ করতে হবে। পৃথিবীর কোনো জায়গায় কোনো মুসলমান যদি নির্যাতিত আর নিপীড়িত হয়, সারা পৃথিবী থেকে মুসলমানদেরকে আওয়াজ তুলতে হবে। কথা বলেন ঠিক না? এই জন্য বন্ধুগণ, আমাদেরকে এক প্ল্যাটফর্মে কাজ করতে হবে। হযরত উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে আমাদেরকে চলতে হবে। তাদের পরামর্শ অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। প্রত্যেকটা পরামর্শ আমাদেরকে মানতে হবে। আর ফিলিস্তিনের গাজাবাসীদের উপর আমাদের করণীয় কি? দোয়া এবং তাদের কিছু দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। কি বলেন, আছে? সেখানে যাই থেকে আমরা পারবো না। এই জন্য আমরা যে যত পারি তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এবং এই সংকটময় পরিস্থিতিতে তারা খাবার পাচ্ছে না, তারা থাকার জায়গা পাচ্ছে না, তারা কেউ পানি খেয়ে রোজা রাখতেছে, কেউ না খেয়ে রোজা থাকতেছে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় পরীক্ষা। এই পরীক্ষার পরে আমাদের জন্য, মুসলমানদের জন্য সুখবর আছে, শান্তির বাণী আছে। আমার বন্ধুরা, যত কষ্ট হোক না কেন, এই যে বাংলাদেশে আমাদের বন্যা হয়েছিল, সেই ফিলিস্তিন থেকে তারা প্রাণ দিয়েছে, জানেন আপনারা? সেই ফিলিস্তিন থেকেও তারা সহযোগিতা করেছে, তারা গায়ে করছে। এই জন্য এই সংকটময় পরিস্থিতিতে আমাদের কি করণীয়? তাদেরকে সাহায্য সহযোগিতার প্রয়োজন আমাদের আছে না নাই? কি বলেন, আছে না নাই? এই জন্য বিশেষ করে সকল শ্রেণীর মুসলমানকে আমি বলবো, যে শ্রেণীর হন না কেন, যাদের যাকাত আছে, যাকাত থেকে এই ফান্ড থেকে তাদেরকে দিবেন। যাকাতের ফান্ড তাদেরকে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। সাদকা ফিতরা থেকে তাদেরকে ফান্ড থেকে, এই ফান্ড থেকে তাদের টাকা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এছাড়াও দান থেকে আমরা যে যত পারি আমরা দিব ইনশাআল্লাহ। বাংলাদেশের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তাদের কাছে তাদের দেশের যে প্রতিনিধি আছে, ওই প্রতিনিধিদের মাধ্যমে টাকাগুলো পৌঁছেছে বিভিন্ন সংস্থার মাধ্যমে। এই জন্য আজকেও সারা বাংলাদেশের অনেক জায়গায় টাকা কালেকশন চলতেছে। আজকে আমরা উপস্থিতভাবে যে যতটুকু পারবো সহযোগিতা করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? কি পারবো না? নামাজের পরে না এখন করবো? হ্যাঁ,
নামাজ পড়ে, নামাজের পরে মনে থাকবে তো ইনশাআল্লাহ। যে যতটুকু পারবো, যার সাথে যতটুকু কুলায় পৌঁছাবো ইনশাআল্লাহ। এগুলি কোনো বেহাত হবে না, সবগুলি তাদের কাছে পৌঁছে যাবে। আমাদের এই এতটুকু খেদমতের কারণে তাদের সব আমরা অংশগ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আর সবচেয়ে বড় কথা হলো, এটা শেষ সময় ইহুদি জাতি এত খারাপ জাতি, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জাতি হলো ইহুদি জাতি। তারা মুসলমানকে হত্যা করে, তারা শুধু মুসলমান না, নবীদেরকেও তারা হত্যা করেছে। বলুন না নাউযুবিল্লাহ। নবীদেরকেও তারা হত্যা করেছেন, আল্লাহ পাক কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। এই জন্য ইহুদি জাতির উত্থান হয়েছে, তাদের পতন হবে। আল্লাহ নবী ইরশাদ করেন, ইহুদিদের পতন এমন ভাবে হবে যে মুসলমানেরা এমন পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দান করবেন, এমন পাওয়ার মুসলমান আসবে, প্রত্যেকটা মুসলমান ইহুদিদেরকে যাদেরকে যেখানেই পাবে সেই অবস্থায় হত্যা করা হবে। যে ইহুদি পাথরের পিছনে লুকাবে, পাথরের নিচে লুকাবে, সেই ইহুদিকেও হত্যা করা হবে। যে ইহুদি গাছের নিচে লুকাবে, সেই গাছ মুসলমানকে বলবে, ও মুজাহিদ, তুমি ওদিকে সেদিকে তাকাও না, আমার নিচে আমার আত্মগোপনে একজন ইহুদি আছে, তুমি তাকে ধরে হত্যা করো। বলেন সুবহানাল্লাহ। উত্থান হয়েছে, ইহুদিদের পতন হবে, মুসলমানদের বিজয় হয়েছে, মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের ছিল এবং বাইতুল মুকাদ্দাস মুসলমানদের থাকবে ইনশাআল্লাহ তাআলা। মাঝখানে কিছু কষ্ট দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছেন। এই পরীক্ষায় আমাদের সবাইকে জয়যুক্ত হতে হবে। এই জন্য তাদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে, যে যতটুকু পারি সেই হিসেবে তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব আলোচনাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। সুন্নাতে বাকি আছে, সুন্নাতে